গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তা চলে আসলাম, দেখো আজকে মঙ্গলবার আর আজকে বজরংবলির দিন, তাই মঙ্গলবার টোটালটাই আমার নিরামিষ বন্ধুরা। তাই আজকে সব কিছুই তোমরা জানো, মঙ্গলবার দিন আমি নিরামিষই খাই, তাই নিরামিষ পদ আজকে সব কিছু, কিন্তু নিরামিষ হলেও টেস্টি টেস্টি খাওয়া। চলো তোমাদের যতটুকু রান্না হয়েছে ততটুকু তোমাদেরকে আমি তোমাদের কাছে শেয়ার করি। চলো, ভাত তো হয়েই গেছে, ভাতটা আর দেখালাম না। আর এখানে কি করেছি বলো তো, আজকে ডুম ডুম করে লাউ করেছি, তোমার গোটা জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, দেখো লাউ করেছি ডুম ডুম করে। আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে বড়িটা দিইনি, ইচ্ছা করেই দিইনি আজকে বড়িটা ছাড়াই করলাম বন্ধুরা। আর এখানে গোল গোল করে দেখো বেগুন ভাজা করেছি। আর আর এখানে কি করছি বলো তো, দেখাচ্ছি তোমাদের ক্যামেরাটা। এখানে মটরশুঁটি, গাজর, শিম আর ফুলকপি এটাকে ভাজা করে নিয়েছি, এত সুন্দর করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এইটা কি বলতো, ডালের মধ্যে দেবো, আজকে ভেজ ডাল বানাবো। আর এদিকে ভেজ ডাল বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে মুগ ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তা এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেবো, দেখো তারপর তেজপাতা লাগবে। তা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো গোটা জিরে, আর একটা তেজপাতা নিয়েছি, দুটো দুটো করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। তা আমি এই ডালটা ফোড়ন দেবো, দিয়ে তারপরে সবজিটাকে দিয়ে দেবো। ও তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, এর মধ্যে আমি একটু আদা দিয়েছি। আদাটা কি বলতো, ফুলকপির মধ্যে, এটার মধ্যে দিয়েই আমি মিক্স করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। ফুলকপি শিম মটরশুঁটি গাজর এটা কষিয়ে নিয়েছি। ডালটা আমি একটু গোটা গোটা রেখেছি, কি বলতো একদম মিশিয়ে সিদ্ধটা করিনি, কারণ ফুলকপি আলুটা সিদ্ধ হবে, একটু সময় লাগবে, যাদের ওই সময়টুকুতে ডালটাও সিদ্ধ হয়ে যাবে। আর এখানে যে ভেজে রাখা সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেবো।